বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই, যত আমার বন্ধুরা আছো বাংলাদেশ থেকে, ভারতবর্ষ থেকে, ইন্দোনেশিয়া থেকে, তো তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো চলো দেখো, আজকে জন্মাষ্টমীটা এখানে মানে সন্ধ্যা থেকেই শুরু করছি, কারণ সারাদিন কাজবাজ সেগুলো আর শেয়ার করলাম না। আজকে পুজোর দিনটা কীভাবে আমরা কাটাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো মা দিয়ে দিল, ভোগ দিয়ে দিল। মা রাত 12টা অবধি বসে থাকতে পারবে না, তো সেই জন্য দিয়ে দিল। আর এদিকে দেখো বৌদি, আমি, মা সবাই রেডি হচ্ছি, আমরা যাবো দিদির বাড়ি। আর এদিকে দেখো আমাদের ঈশারানি চলে এসছে শাড়ি পরাতে, মেকআপ ম্যান। আর এদিকে আমার বাবিয়াকে সাজাচ্ছি কৃষ্ণ। বাবি কি সাজো? হুম, দেখো বন্ধুরা, আমার বাবি কি সুন্দর শুয়ে শুয়ে মেকআপ করছে, মানে ওর কোনো কষ্ট নেই। ওর যে সাজুগুজু করার খুব ইচ্ছে, তো ও নাকি সুন্দর কৃষ্ণ সাজবে, তাই জন্য ওকে ইশারানি সাজিয়ে দিচ্ছে কি সুন্দর করে। একটুও ডিস্টার্ব নেই। ও সকালবেলা ঘুম থেকে উঠে বলে আমি নাকি কৃষ্ণ সাজবো বাবা, নিজের থেকেই বলে। তখন আমি ওর বাবা আমাকে পয়সা দেয়, আমি ড্রেস কিনে এনে কৃষ্ণ সাজানোর জন্য সব কিছু জোগাড় করি। তো দেখো এখন আমরাও একটু সাজুগুজু করে নিচ্ছি, আজকে যেহেতু আমাদের জন্মাষ্টমী। তো দেখো রেডি হয়ে গেলাম, আর আমাদের ছোট্ট কৃষ্ণকে দেখবে। দেখো এখন মেয়ে মাকে সাজিয়ে দিচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। মানে মেয়েরা যখন বড় হয়ে যায়, মারা তখন মেয়ে হয়ে যায়, আর মেয়েরা মা হয়ে যায়। তো দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। কৃষ্ণ সেজেছ? দেখো আমরা সবাই মিলে চলে গেলাম দিদিদের বাড়ি, আর চমক দিয়ে দিলাম যে বাবিয়া কৃষ্ণ সেজে এসছে, কারণ ওর পিসির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে রাধা গোবিন্দ। তো সেই জন্য আমি ভাবলাম চলো ওর পিসিকে আজকে একটা সুন্দর সারপ্রাইজ দিই, যে একটা সত্যি করে ছোট একটা কৃষ্ণ এসছে তোমার বাড়িতে। তো দেখো এদিকে আর বৃষ্টি এত পরিমাণে পড়েছে কি বলবো বন্ধুরা, সারাটা দিন বৃষ্টি, বৃষ্টির জন্যে পাগল হয়ে গেছি। মানে সারাক্ষণ বৃষ্টি। জন্মাষ্টমীর দিন যে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে তো বন্যা হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এই দুর্গাপুরেই বোধহয় বন্যাটা হয়নি। তো দেখো এদিকে চলে আসলাম পিসির বাড়ি জন্মাষ্টমীতে, আর আমি এই শাড়িটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার কৃষ্ণকে রাধাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো দেখো এদিকে দেখো পিসি দেখে কি খুশি যে কৃষ্ণ চলে এসেছে আমার বাড়িতে, ছোট্ট নারুগোপাল। তো দেখো পিসি দেখে তো অবাক ওকে, তো পিসি না থাকতে পেরে ওকে নিতেই চলে আসে একদম দেখে। আর পিসি সারাদিন খুব খাটাখাটনি করে মানে ভগবানের জন্য কত কিনা জোগাড় করেছে, কিছু বলার নেই। মানে এত কিছু জোগাড় করেছে, মানে মানে কিছু বলার নেই, বলছি না, এত সুন্দর করে সাজিয়েছে মন্দির, তারও কিছু বলার নেই। দেখো পিসি এখন চললো কৃষ্ণ কোলে নিয়ে বাইরে। তো দেখো আর কতজনা মানুষ এসছে, অনেক মানুষ এসছে। আর তোমাদের দেখিয়ে দিই, রাধা গোবিন্দের দর্শন করে দিই, কী সুন্দর যে অপূর্ব লাগছে বন্ধুরা, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, মানে নিজের চোখ সরাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর কৃষ্ণকে অভিষেক করার পর যখন কৃষ্ণকে আবার নতুন কাপড় পরানো হলো, তখন বন্ধুরা পুরো বলছি না পাগল হয়ে গেছি দেখে, চোখ আমার যেন একদম সার্থক হয়ে গেল, এত সুন্দর লাগছে। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো, মানে কি বলবো, সারাটা দিন রাধা গোবিন্দের জন্য দিদি অনেক 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 কিছু করে। তো দেখো এদিকে আমাদের মেঘুরানীর নাকি মন খারাপ হয়ে গেল, মেঘুরানীকে একটু সাজুগুজু তো করিয়ে দিতে হবে, মেঘুরানীকে রাধা সাজিয়ে দেবো। তো দেখো এদিকে আমাদের দুই মানে ভাগ্নে ভাগ্নি এখন বেলুন ফুলাচ্ছে, যেহেতু আজকে কৃষ্ণের বার্থডে, বেলুন ফুলবে না তা কি কখনো হয়? তো দেখো এদিকে বেলুন ফুলার চারিদিকে মা পিসিরা সব যে দাদারা সবাই বসে কথা বলছে, একটু পর থেকে শুরু হবে হরিনাম। তো দেখো এদিকে বৌদিও বসে আছে, যেহেতু রাত 12টায় পুজো হবে সেজন্য সন্ধ্যা থেকে এক দল কীর্তন করে গেল, তো আবার মানে কীর্তন হবে। এদিকে দেখো কত কি জোগাড় করেছে, জামাইবু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। এইদিকে দেখো আমাদের ছোট্ট মেঘুরানী কি সুন্দর রাধা সাজবে গো, রাধা সাজার জন্য বাচ্চারা এখনকার দিনে এত অ্যাডভান্স, কিছু বলার নেই, যে বাচ্চাদের সাজবো বললে একদম এক পা। দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছে এই মেঘুরানীর, এটা হচ্ছে অন্নপ্রাশনের শাড়ি। দেখো এখন একদম ঠিকঠাক আর সুন্দর হয়েছে। আর এদিকে তো কৃষ্ণ বসে আছে, আর রাধাকৃষ্ণের যে কি যে মানে বদমাইশি, কিছু বলার নেই, এত বদমাইশি। আর এদিকে দেখো দুই দিদি, তারপর এদিকে বোন সবাই বসে আছে। ওই দেখো আমাদের লিটল কি রাধা, কি সুন্দর লাগছে ছোট্ট রাধা আমাদের, দারুণ লাগছে, অপূর্ব লাগছে, মানে চোখ
চোখ জুড়িয়ে যাচ্ছে ওদের দেখে। আর দেখো কি দুষ্টুমি করছে, বলছে শুধু একটাই কথা বলছে যে তুই আমার মাখন কেন খেলি, তুই আমার মাখন কেন খেলি। ও আমার মাখন খেয়ে নিয়েছে কি জানি না ও কোথা থেকে শিখেছে, ও শুধু মেঘুরানি আমাদের তাই বলে যাচ্ছে। কি অপূর্ব মিষ্টি লাগছে না আমাদের রাধাকে আর কৃষ্ণকে, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছে, লুচি বানানো হয়েছে, তো লুচি দিয়ে দিয়েছে। এবারে যারা এসছে তাদেরকে তো খেতে দিতে হবে, তো তাড়াতাড়ি করে বস করিয়ে দিয়েছে। আর বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝমিয়া। আর এইদিকে দেখো, আর দেখো এদিকে আমাদের ছোট্ট রাধাকৃষ্ণের যে মারপিট শুরু হয়েছে আর ঝগড়াঝাটি শুরু হয়েছে, কিছুতেই পটে না দুজনের মধ্যে। তো সেই থেকে ওরা ওই চলছে ওদের, ও আমার মাখন খেয়ে নিয়েছে, ও আমার মাখন খেয়ে নিয়েছে, এই নিয়েই ঝগড়া শুরু হয়ে গেছে। তো চলো, এগুলো তো বাচ্চাদের খুব আনন্দ। আর তা ওদের সাথে আমাদের এত আনন্দ হয়েছে কিছু বলার নেই। মানে জন্মাষ্টমীটা এত সুন্দর কেটেছে, কিচ্ছু বলার নেই তোমাদেরকে। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ বন্ধুরা। সবই ভগবান শ্রীকৃষ্ণের জন্য আজকে। আর সত্যি করে শুভ জন্মদিন আমার মানে আমাদের সকলের প্রিয় মানে ভগবান শ্রীকৃষ্ণ। তো চলো দেখো, সবাই সাদা শাড়ি পরেছে, বেশিরভাগটাই আজকে লাল পাড় সাদা শাড়ি, শুধু আমি আর কয়েকজনা বাদ দিয়ে শুধু সাদা পরিনি। আর এদিকে দেখো সবাই বসে আছে এখন, কীর্তনও শুরু হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে কীর্তন বন্ধুরা, তোমাদেরকে শোনাতে পারছি না কারণ আমার খুব টেনশন হয় যদি চ্যানেলে কোনো কপিরাইট চলে আসে। আর এদিকে দেখো দিদি বানাচ্ছে তুলসীর মালা, অভিষেক করার সময় লাগবে সেজন্য তুলসীর মালা বানিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো আমি ভিডিও করছি আর আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা অন করে করে ভিডিও করছি। আমি জানি এগুলো জীবনের মানে স্মৃতি হয়ে থেকে যাবে চিরকাল। তো যদি কোনো দিন বেঁচে নাও থাকি তাও স্মৃতি হয়ে দেখতে পাবো। আর এইদিকে দেখো বৌদিও বসে আছে। আর এদিকে তোমার আমরা সবাই দিদি বোন সবাই মিলে খুব আনন্দ হয়েছে, কিছু বলার নেই বন্ধুরা। আর এত সুন্দর হয়েছে মানে বলছি না, ধারণার বাইরে। এইদিকে দেখো আমাদের ঘরে ভাড়াটিয়া দিদি, তারপরে ঈশান, আর ওইদিকে জামাইবু কাজ করছে। দেখো আমি আর বৌদি খেতে বসে গেছি, মেঘু বুড়িকে খাইয়ে মেঘু বুড়ির থালাতে আমি বসে গেছি খেতে। আর এত সুন্দর হয়েছিল কুমড়ো আলুর তরকারি, ছোলার ডাল, বোঁদে, লুচি, এত সুন্দর হয়েছে, মানে খাবারগুলোও খুব সুন্দর হয়েছে। নিরামিষ সবজিও এত সুন্দর হয়, কিছু বলার নেই। এইদিকে দেখো আমি কাদের কোলে বসে আছি, আমি আছি বোনের কোলে আর ওই বড়দির কোলে। আর এই সাইডে এক দিদি আছে, দিদির মেয়ে আছে, ভাগ্নি আছে। আর ওইদিকে দেখো কতজন আছে, ওইদিকে আছে দুই দিদি আছে, বৌদি আছে, আর এক ভাগ্নি আছে, ভাইজি আছে। তো দেখো সবাই মিলে বসে গল্প করছি। মানে আর ওরা আমাকে নিতে পারছে না, কারণ আমি তো ওদের থেকে অনেকটাই মানে ভারী, তাই জন্য আমাকে ওরা নিতে গিয়ে ওদের দম বেরিয়ে আছে। দেখো সবাই মিলে আমরা বসে জোর তাল গল্প শুরু করে দিয়েছি। আর এত কীর্তনের আওয়াজ হচ্ছে বন্ধুরা, কিছু বলার নেই, তাই তোমাদেরকে শোনাতে পারছি না। তো দেখো এদিকে সবাই মিলে কলগেট হাসি দিচ্ছে, দেখো কেমন এক একজনা ম্যাডামরা বসে আছেন। তো দেখো এদিকে ভাগবত পড়া হচ্ছে, দাদা পড়ছে ভাগবত, মা পিসি ওরা সবাই ভাগবত শুনছে। তো আমি ক্যামেরাটা অন করে নিয়ে গেছি, সবাই তাকাচ্ছে। তো কিছু করার নেই বন্ধুরা, সব কিছু তো ভিডিও করব, কোনো খারাপ কিছু তো আর করছি না, এটাই মনকে বানায় সব সময়। খারাপ তো কিছু করছি না, যা করছি সব ভালোর জন্যই করছি। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো না, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর দিনে তোমাদের সকলকে জানাই ধন্যবাদ যে তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখো। আর তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, কারণ তোমাদের সাপোর্টের আমার সত্যি 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 খুব দরকার বন্ধুরা। সত্যি অনেক কষ্ট করছি, জানি না কোনো দিনও সফল হব কি না। আর সফল হওয়ার জন্যই তো মানুষ এতটা কষ্ট করে বলো। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, কিন্তু জানি না তোমাদের ভালো লাগছে কি না। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোটো বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও। তো দেখো এদিকে আমাদের গোবিন্দকে অভিষেক করানো হবে, তো গোবিন্দর গলায় দেখো তুলসীর পাতা দিয়ে মালা পরানো হয়েছে। আহারে কি সুন্দর মুখ, মানে দেখলেও মানে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, জীবনটা সার্থক হয়। যাও মানে একটু মানে একটু না যাও জীবনে অনেক পাপ করছি, সেগুলো একটু অন্তত গোবিন্দর মুখ দেখে, গোবিন্দ মানে দর্শন পেয়ে মানে একটু হলেও বোধহয় ক্ষয় হয়। তো দেখো এদিকে অভিষেক করে দিচ্ছে। আর দিদি এত সুন্দর করে ভগবানের কাজ করে না, কিছু বলার নেই। দিদির মতন কোনো দিনও পারবো কি না জানি না, তো এত সুন্দর করে ভগবানের কাজ করে। আর ভগবানের জামা কাপড় নিজের হাতে বানায়, উফ দেখার মতো। এদিকে আমাদের গোপু সোনারাও, গোপু আর একজন হচ্ছে নাড়ু, তো দুইজন, একজন মানে পিসির নাড়ু আর দিদির গোপু, তো গোপুদেরও কি সুন্দর যে অভিষেক হয়ে গেল। আর এইদিকে দেখো কি সুন্দর করে
করে ড্রেস পরাচ্ছে। এই ড্রেসগুলো কিন্তু দিদি নিজের হাতে বানিয়েছে। আর এইদিকে দেখো রূপোর গয়না, সোনার গয়না দিয়ে দিদি সাজিয়ে দিল। গোবিন্দদের জন্য, রাধা গোবিন্দের জন্য সোনার কানের, রূপোর বাজু, বালা সমস্ত কিছু বানিয়েছিল আজকে জন্মাষ্টমীর দিন পরাবে বলে। ওই দেখো আর একটা মুকুট পরিয়েছে, তারপরে আবার একটা ফুলের মুকুট। ও এত সুন্দর লাগছে ভগবান, কি বলবো, তোমার রূপ যেন একদম মানে মনে হচ্ছে কোনো একটা মানে হিরো, সুপার হিরো দাঁড়িয়ে আছে আমাদের সামনে। মানে সত্যি ভগবান, তুমি তো সুপার হিরো, তোমাকে মানে নিজের চোখে দেখা মানে বিশাল ব্যাপার। আর দেখো পদ্মের মালা, দিদির খুব ইচ্ছে ছিল যে পদ্ম ফুলের মালা পরাবো। তো দেখো এদিকে কীর্তন করছে দিদিরা সব, ভাগ্নি পিসিরা, সবাই দাদা সবাই মিলে কীর্তন করছে। আর আমি বন্ধুরা ভিডিও করে যাচ্ছি। আমি আর কি দেখাবো তোমাদেরকে, আমি কি মানে আমি কোনো কাজ করিনি সত্যি করে বন্ধুরা, সেদিনকে আমি কোনোই কাজ করিনি, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের গোপু সোনাদেরকেও জামা পরানো হয়ে গেছে। আর পুষ্পবৃষ্টি হবে বন্ধুরা, পুষ্পবৃষ্টি তো দেখে মানে কিছু বলার নেই, এত সুন্দর। আর দেখো এইদিকে আরতি করে নিচ্ছে। আর এসছে আমাদের কৃষ্ণর কেক, তো কেকটা দেখো কি সুন্দর, কৃষ্ণা, হ্যাপি বার্থডে কৃষ্ণা। আর বন্ধুরা দেখো কত রকমের ভোগ দিয়েছিল জানো বন্ধুরা, 56 ভোগ দিয়েছিল দিদি। ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাবে যে 56 ভোগ দিয়েছিল দিদি। আর এদিকে দেখো ফল, মিষ্টি, ভাজা, পায়েস, পাটিসাপটা সব রকমের জিনিস দিয়েছিল দিদি। মানে দিদির নিজের সামর্থ্য অনুযায়ী সব দিয়েছিল। তো বন্ধুরা জন্মাষ্টমীটা এইভাবেই কাটলো আমাদের। আর তোমাদের যদি সত্যি 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 ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।